আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের ভর্তার রেসিপি। এই ভর্তাটা বানাতে যেমন সহজ, খেতেও অনেক মজা। আপনারা যদি এইভাবে ভর্তাটি তৈরি করেন তাহলে আপনাদের প্লেটে আর একটাও ভাত থাকবে না। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে জাস্ট ওয়াও। আপনারা অবশ্যই এই ভর্তাটি বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার গাজরের ভর্তার রেসিপিটি তৈরি করে ফেলি। গাজরের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গাজরটাকে কিভাবে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এখন আমি গাজর এবং কাঁচামরিচটাকে সিদ্ধ করার জন্য এর ভিতরে দিয়ে দেব পানি। পানিটা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব রসুন। রসুনটা দেওয়ার পর লবণ এবং রসুনটাকে গাজর এবং কাঁচামরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে আমি গাজরটাকে ঢেকে দেব এবং গাজরটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন, কারণ গাজরের ভর্তাতে মরিচের পরিমাণটা বেশি হলে এটা খেতে বেশি ভালো লাগে। কারণ গাজরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তাই এতে ঝাল না হলে ভালো লাগবে না। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে গাজরটাকে নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন গাজরে বলক এসে গেছে। এই পানিটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, তাই এখন আমি আবারও ঢাকনার সাহায্যে গাজরটাকে ঢেকে দেব এবং পানিটা পুরো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা পুরো শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা আমি উঠিয়ে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা পুরো শুকিয়ে গেছে, এখানে একটুকু আর পানি নেই। অন্য একটি পাত্রের ভিতরে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে এলে এর ভিতরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা গাজরগুলো। গাজরটা দেওয়ার পর খুন্তি দিয়ে গাজরটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তেলের ভিতরে আমি গাজরটাকে 5 মিনিট ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব ধনিয়া কুচি। ধনিয়া কুচিটা দেওয়ার পর ধনিয়া কুচিটাকে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি ব্লেন্ডারের ভিতরে গাজরগুলো নিয়ে নেব। এখন আমি গাজরগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। চামচের সাহায্যে গাজরটাকে নেড়ে নেড়ে গাজরটাকে ব্লেন্ড করতে হবে, যেন গাজরটার ভিতরে কোনো দানা দানা না থাকে। ভর্তাটা যেন একদম ফিনিশিং হয়। গাজরের ভর্তা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাজরের ভর্তাটা একদম ফিনিশিং হয়ে গেছে। এখন আমি গাজরের ভর্তাটাকে পরিবেশন করে ফেলবো। তৈরি হয়ে গেল মজাদার গাজরের ভর্তার রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার ভর্তার রেসিপিটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো এক মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।